এরপরে আসি কাঁথির লোকসভা কেন্দ্রের প্রার্থীর খবরে। আপনারা জানেন গতকাল যে প্রার্থী ঘোষণা হয়েছে তাতে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম এসছে উত্তম বারিকের। উত্তমের রাজনীতিতে হাতে খড়ি কংগ্রেসের শ্রমিক ইউনিয়নে যোগ দেওয়ার পরে তারপরে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি প্রভাবিত পটাশপুরে বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী হন। তারপরে তিনি সামনের সারিতে। কিন্তু বিষয়টা হচ্ছে কাঁথি এমন একটা লোকসভা কেন্দ্র যেটা অধিকারীদের গড় বলেই পরিচিত। সেখানে অপেক্ষাকৃত লাইট ওয়েট এই বারিক বাবু। এটা কি তৃণমূলের স্ট্র্যাটেজি, নাকি এটা অন্য কোনো গেম প্ল্যান, নাকি আগে থেকেই কোথাও একটা মাঠ ছেড়ে দেওয়া? এক্স্যাক্টলি রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা, তৃণমূলই বা কি ভাবছে একটু জানার চেষ্টা করবো। কনিষ্ক সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ক, এই যে প্রার্থী তালিকারা যাকে আমরা প্রার্থী হিসেবে এবারে দেখতে পাচ্ছি কাঁথিতে, এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো, কারণ অধিকারী গড়ে ইনি বেশ লাইট ওয়েট প্রার্থী। তৃণমূলের স্ট্র্যাটেজিটা কি, গেম প্ল্যানটা কি? দেখো, এই উত্তম বারিক যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল তখন কিন্তু কার্যত অধিকারীদের দ্বারাই তিনি ডমিনেট হয়েছিলেন। তিনি কংগ্রেসের শ্রমিক ইউনিয়ন করতেন, টেলি টাওয়ার ইউনিয়ন। সেই জায়গাতে তাকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর জন্য বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৎকালীন রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু বিভিন্নভাবে প্রেসারেস্ট করেছিলেন এবং পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে জেলবন্দি করেছিলেন, এমনটাই কিন্তু তৃণমূলের সূত্রে দাবি। আর এই বিষয়টাকেই মূলত তৃণমূল কংগ্রেস মাথা করে, অর্থাৎ চার অধিকারী, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে আগ্রাসনটা বেশি বাড়ানোর জন্যই কিন্তু সেই উত্তম বারিককেই প্রার্থী করেছে। বারবার আমরা বিগত দিনেও দেখেছি যে একের পর এক জায়গায়, চ্যালেঞ্জিং জায়গা থেকেই কিন্তু এই উত্তম বারিককে প্রার্থী করা হয়েছে। সে জেলা পরিষদ প্রার্থী হোক বা বিধানসভা, প্রত্যেকটা জায়গা থেকে তিনি সাকসেসফুলি উত্তীর্ণ হয়েছেন। সেই বিষয়টাকেই মাথায় করে একদম গ্রাসরুট লেভেলে যেহেতু যোগাযোগটা রয়েছে, সেই বিষয়টাকে মাথায় করেই কিন্তু তৃণমূল চাইছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এই উত্তম বারিককে তুরুপে তাস করে অধিকারীদের বিরুদ্ধে মূলত যে লড়াইটা আছে সেই লড়াইটার বেনিফিট তোলার জন্য। সেইটা কোন দিকে যায় সেটা অবশ্যই লোকসভার ফলাফলের দিকে নজর রাখতে হবে। এখানে আস্থা রাখছে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ কনিষ্ক, সঙ্গে থাকো। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।